তো দেখো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। আগে থেকে বলছে আমি ভালো বানাতে পারি না, সবাই অনেক ভালো বানাতে পারে, আর আমি এখানে কাউকে শেখাচ্ছিও না। রান্না করতে ভালোবাসি, তাই রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে যেরকমভাবেই বানাই আমি বানাই, আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই শেয়ার করলাম। ফার্স্টে চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পর দিয়ে দিলাম চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখানোর পরে এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাও পরিমাণ মতো যেরকম চাই আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার রেখে দেবো ওটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করতে দিয়েছি আলু ভাজার জন্য। আলুটা ভাজার জন্য এবার আলু আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জল ঝরানোর পর এবার দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম করার পর আলুটা এবার ভালো করে ভাজবো। তারপর দিয়ে দেবো এবার লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার লবণ দেওয়ার পর এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব আলুটা। আর এবার দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা। ঢাকাও দিয়ে দেবো, ঢাকা দেবো, আলুটা নরম হয়ে যাবে ভালো। তারপর এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেছে। এবার আমি ওই কড়াতেই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পরিমাণটা একটু কম দিলাম, কারণ আমি আগে থেকেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। ওখানে বেশি করে দিয়ে দিয়েছি, এখানে একটু দিয়েছি পরিমাণে কম। আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আদা রসুনটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এমন ভালোভাবে কষাবো এখন, যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি একটু। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা ম্যারিনেট করে আগে থেকে মাখানো মাংসটা দিয়ে দেব। তো দেখো মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। শোনা যাচ্ছে। মাংসটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে ভালো করে কষাবো। ঢাকা দিয়ে আস্তে আস্তে 1 ঘন্টার মতো কষাবো। দেখো কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি 10 মিনিট আবারও কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা আমার ফুটছে। এখানেও আমি 15 থেকে 20 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম। তো মাংস আমার একদম রেডি। এবার আমি করব বিরিয়ানির ভাত। ভাত করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা তেলটা দিলাম ভাতটা যাতে ঝরঝরে হয়। তারপর ভাত ওটা দিয়ে দেওয়ার পর জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাসমতি চাল। আগে থেকে আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা এখানে হয়ে যাক। ভাত হয়ে গেছে আমার। আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানির লেয়ারটা করব। ফার্স্টে দিয়ে দিলাম হাঁড়িতে করে ঘি পরিমাণ মতো। তারপর এবার দিলাম চিকেনের একটু গ্রেভিটা দিলাম, কারণ হচ্ছে কি ভাতটা যাতে তলায় না লেগে যায়। গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো রাইস। কত ঝরঝর হয়েছে দেখেছো বন্ধুরা রাইসটা। রাইসের এবার আমি লেয়ার দিয়ে নেব। রাইসটা আমার লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটাও আমি এখানে সাজিয়ে আলু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিকেন আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আবারও আমি কিছুটা পরিমাণ গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভিটা আমার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলাপ জল। গোলাপ জল দেওয়া হয়ে গেছে। এবার দেব কেওড়া জল। কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ভাতের লেয়ার দিয়ে নেব। এখানে আমার আবারও ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে। আবারও আমি একইভাবে আলু সাজিয়ে নেব। আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেছে। আবার আমি বিরিয়ানি মশলা দিলাম, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এই রাইসের লেয়ারটা করে নেব। এটাই লাস্ট লেয়ার।
তো আমার রাইস দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, এবার দিয়ে দিলাম ঘি, ঘি দিয়ে দিলাম। এবার মিঠা আতর দেব। দেখো আমার বিরিয়ানির পরিমাণ অনুযায়ী আমি 3 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। আমার রাইস দেওয়া হয়ে গেছে। 10 মিনিট এখানে 20 মিনিট আমি আর আঁচে বসিয়ে রেখেছিলাম। প্রথম 10 মিনিট মিডিয়াম, তারপরে 10 মিনিট লো ফ্লেমে, তারপর 15 মিনিট আমি নামিয়ে রেখে দিয়েছিলাম, কোনো আঁচে দিইনি, গ্যাস নিভিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে এবার আমি খুলে নিলাম, নিয়ে বিরিয়ানিটা কেটে নিচ্ছি। দেখো কত ঝরঝরে বিরিয়ানি হয়েছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে। স্যালাডের সাথে পরিবেশন করো।